শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। তিনি বলেন, টিটনকে হত্যা করেছে তারই ছোট বোন ও তার জামাই শীর্ষ সন্ত্রাসী ইমন। দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন পিচ্চি হেলাল। এই নিয়ে আরো জানাচ্ছেন ইকবাল অনিক। গেল মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকার শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। টিটনের পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে হাত থাকতে পারে আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের। তবে ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন পিচ্চি হেলাল। মোবাইলে দেশ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিবারের লোকজনের হাতেই জীবননাশের শঙ্কা প্রকাশ করেছিলেন টিটন। ইমনের সাথে টিটনের যে সমস্যাটা, সেটা টিটনের পরিবার কিন্তু জানে। টিটনের ভাইরা সবাই জানে যে ইমন টিটনকে মেরে ফেলবে বা মেরে ফেলতে চায় বা চেষ্টা করে, যেটা টিটন বের হয়ে আসার পর আমাদেরকেও বলেছে। পিচ্চি হেলালের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত টিটনের বোন ও তার জামাই ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন এবং তার লোকজন। ও স্বাভাবিক জীবনযাপনই করতে চাচ্ছিল, কিন্তু ইমন এই স্বাভাবিক জীবনটাকে ওকে করতে দিতে চাচ্ছিল না। অবশ্যই আমি জড়িত না, চ্যালেঞ্জ দিয়ে বললাম এটার সাথে ইমনের ওয়াইফ এবং তার বাহিনী জড়িত এই ঘটনার সাথে। এই ঘটনায় বুধবার নিউ মার্কেট থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন টিটনের বড় ভাই খন্দকার সাইদ আক্তার রিপন। তিনি জানান, বসিলা গরুর হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে বিরোধ চলছিল টিটনের। তবে ভগ্নিপতি ইমনের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন তিনি। একবার ওই বলেছিল ওই কদিন আগে মারার যাওয়ার আগে, তারপর বললো যে হয়ে যাবে, যে নামগুলো দেওয়া আছে, বলছে যে এদের সাথে একটু ঝামেলা চলতেছে। পরে আবার বলছে, না বড় ভাই, এদের ঠিক হয়ে যাবে না, অসুবিধা নাই, দোয়া করেন, ব্যাস। এই ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে ছিল নাঈম আহমেদ টিটন। ২০২৪ সালের ১৩ই আগস্ট জেল থেকে জামিনে মুক্ত হন টিটন। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।